এগুলো হচ্ছে লাল মুরগগুলা। গোস্তের কালারটা দেখেন, একদম মনে হচ্ছে গরুর গোস্তের কালারের মতো হয়ে আছে। অনেক টেস্টি নাকি, তাই আজকে নিয়ে এসেছি খাওয়ার জন্য। আজকে রান্না হবে। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। এই জন্য মুরগি নিয়ে নিয়েছি এখানে 1.5 কেজি এবং 1.5 কেজি চাউল নিয়ে নিয়েছি। আর এখানে হবে লেয়ার মুরগি রান্না হবে। পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি বিরিয়ানির জন্য। মাংসটা কষাই নিব আলাদাভাবে, এই জন্য কড়াইতে পেঁয়াজ ভাজছি। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে সব মশলা দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এরপরে এখন আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা দেওয়ার পরে নাড়বো। তারপরে দিয়ে দেবো এই যে রাঁধুনি বিরিয়ানির মশলা। আমি এই মশলাটা দিয়েই বিরিয়ানি বানাই। এক কেজি মাংসের জন্য 1 প্যাকেট পুরাটাই লাগে। সাথে অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভালো করে। এবার জিরার গুঁড়া দিয়ে দিলাম আর লবণ অ্যাড করে দেব। এইবার একটু সয়া সস দেব অল্প পরিমাণ। আমার মশলা কষানি প্রায় হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ছোটো ছোটো পিস করে নিয়েছি বিরিয়ানির জন্য। এই যে এইরকম করে সবগুলো টুকরো টুকরো করে নিয়েছি, যাতে বিরিয়ানিতে সুন্দর মতো মিশে যায়। এবার চিকেন দিয়ে ভালো করে কষাই নিয়ে তারপরে চিনি গুঁড়া আতর চাউলটা নিয়েছি, সেটা পোলাও বানাই নেব। চিকেনটা কষা কষা শুরু করে দিয়েছি। এবার এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, টমেটো সসটা দিয়ে দেব। তারপরে ভালো মতো মিশিয়ে দেব। সরিষার তেল অল্প করে দিয়ে দিলাম। এটা দিলে মাংসের স্বাদ আলাদাই বেড়ে যায়। এবার ভালো মতো হাত দিয়ে মাখাই নেব। মাংসটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা, তারপরে রান্না করব। আপনারা কে কে এভাবে মাংস ম্যারিনেট করে রান্না করেন? অনেকে আবার কষে রান্না করে, মশলা টশলা ভাজে। আমি 2 রকম করে করি। এখন আমার এরকম ইচ্ছা হলো, তাই আজকে এরকম করে বানালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন হয়ে গেছে। এভাবে গরম পানি করে রেখেছিলাম, এখন গরম পানিটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি বড় উঠে যাবে এবং পোলাওটা ঝরঝরে হবে আর বিরিয়ানিটাও সুন্দর হবে। ভাতটা প্রায় হয়ে এসেছে। এই যে এবার চিকেনটা দিয়ে দেব। সবটুকু চিকেন দিয়ে আপনার ভালো মতো নাড়াচাড়া করে দেব, দিয়ে দমে দিয়ে দেবো, তাহলে অনেক সুন্দর হয়ে যাবে। আর মিশানোর জন্য আমাকে এক্সট্রা ঝামেলা করা লাগবে না। এই যে দেখেন কি সুন্দর ভাতটা হয়ে গেছে। চাউলটা অনেক ভালো, জন্য ভাতটা অনেক সুন্দর হয়েছে। করে রেখেছিলাম, পেঁয়াজ ভেজে নিলাম। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন এটা দিয়ে দেবো। পেঁয়াজটা একদম বাদামি করে ভাজলাম, আর এটার সাথে একটু পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আবার একটু পেঁয়াজ ভাজা দিলে মাংসটা অনেক স্বাদ আসে।
এই যে আমার বিরিয়ানি রেডি। দেখেন কত ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, অনেক টেস্টিও হয়েছে, ঝরঝরে টেস্টি টেস্টি বিরিয়ানি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এই যে আমার মাংস কষানো হয়ে গেল, এবার পানি দিয়ে চাপা দিয়ে দেবো, একটু সিদ্ধ হয়ে যাবে। তাহলে কালারটা দেখুন, খুব সুন্দর কালার এসছে।